আমি আপনি রাতের বেলায় বিছানায় মাথা লাগায়া চিন্তা করি না যে সকাল বেলায় যদি অক্সিজেন না পাওয়া যায় কেমন করে বেঁচে থাকবো? চিন্তা করা লাগে না কেন? বলে বেঁচে থাকার এই অপরিহার্য অক্সিজেন আল্লাহ তাআলা এত বেশি এত সহজে আমাদের দান করেছেন যে আমার আপনার কখনো অক্সিজেন নিয়ে চিন্তা করা লাগে না। যদি আল্লাহ তাআলা একটু অক্সিজেন পাওয়াটারে কঠিন বানায়া দিতেন, যদি আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিতেন যেই ব্যক্তি ঈমান আনবে সে ছাড়া কেউ অক্সিজেন পাবে না, তাইলে দুনিয়ায় একটাও বেঈমান থাকতো না। ঈমানদারের জন্য যদি আরেকটু শর্ত দিয়ে দিতেন কঠিন, যে সকাল বেলায় ফজরের নামাজ আদায় করবে, মসজিদে যাবে, যোহর পর্যন্ত অক্সিজেন রিফিল হবে, যোহরে গেলে আসর পর্যন্ত, আসরে গেলে মাগরিব পর্যন্ত, মাগরিবে গেলে এশা পর্যন্ত, এশায় গেলে ফজর পর্যন্ত অক্সিজেন পাওয়া যাবে। বলেন তো এই দুনিয়ায় একটা বেনামাজি খুঁজে পাওয়া যাইত নাকি? সব মুয়াজ্জিন হয়ে যাইত, জীবন চলে যাইত। এই পেরেশানিতে আমরা কেউ নামাজ ছাড়তাম না। কিন্তু আল্লাহ মেহেরবান, দয়ালু, বান্দার বেঁচে থাকার এই অপরিহার্য জিনিসটা অতি সহজে দান করছেন। একটু মাঝে মধ্যে আল্লাহর এই নেয়ামতগুলো নিয়ে ভাবতে হয়। এই নেয়ামতগুলো নিয়ে ভাবলে বোঝা যায় যে আমি আমার রবের নেয়ামতের কত বড় নাশকরগুজার। এটা বোঝা যায় যে আমি কত নাশকরগুজারি করি আমার রবের নেয়ামতের। এই রকম দামি দামি নেয়ামতের মধ্যে এই দুনিয়ার অন্যতম এক দামি নেয়ামত হলো সন্তান। আমি যে কথাগুলো বলার ইচ্ছা করেছি এই কথাগুলো যার সন্তান আছে তার জন্য, যার নাই তার জন্য, যে বিবাহ করে নাই তার জন্য, যে বিবাহ করেছে তারও জন্য। এই দুনিয়ায় দামি নেয়ামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নেয়ামত হলো সন্তান। যেই সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার অলংকার বলে ঘোষণা করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন সম্পদ, সন্তান এগুলো হলো দুনিয়ার অলংকার। তার মানে এই দুনিয়ার একটা পরিবারের সৌন্দর্য বর্ধন হয় তার সন্তানের মাধ্যমে। তাই তো এই দুনিয়ায় কোনো ব্যক্তির যদি হাজার হাজার কোটি টাকা থাকে, অনেক সম্পদের মালিক, বিবাহ করছে কিন্তু সন্তান নাই, এই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আল্লাহ তাআলা আপনাকে হাজার হাজার কোটি টাকার সম্পদ দিয়েছে কিন্তু কোনো সন্তান আল্লাহ দেয় নাই, এমনটা না হয়ে যদি আল্লাহ তাআলা আপনাকে জীবন চলার মতো সম্পদ দিতেন, আর যদি আল্লাহ তাআলা দুইটা সন্তান দিতেন, কোন বিষয়টা আপনার কাছে পছন্দনীয় ছিল? আমার মনে হয় এই অবস্থা যার, তাকেই যদি জিজ্ঞাসা করা হয় সবাই একই জবাব দিবে, যদি জীবন চলার মতো সম্পদ থাকতো আর আল্লাহ যদি দুইটা সন্তান দিত, এটাই আমার কাছে বেশি পছন্দের হতো। কারণ এই সম্পদ কে খাবে? আমি যদি কিছু দান সাদকা করি আখিরাতে কাজে লাগলো, আর মারা যাওয়ার পর যে যা পাবে ভাগ বাটোয়ারা কইরা নিবে, 2-3 বছর পর আমার নামটাও কেউ মুখে নিবে না। তাহলে কোন ব্যক্তির সম্পদ আছে, সন্তান নাই, প্রকৃত পক্ষে ওই সম্পদ তাকে শান্তি দিতে পারে না, তার শান্তি নাই। আবার অনেকের আছে সম্পদ, সন্তানও আছে, কিন্তু দুইটা সন্তান মাদকাসক্ত, অবাধ্য, পাপাচারে লিপ্ত। বলুন তো, সম্পদও আছে, সন্তানও আছে, কিন্তু ওই রকম চরিত্রওয়ালা সন্তান যদি থাকে, ওই ব্যক্তির সম্পদ আর সন্তান তাকে শান্তি দিতে পারবে নাকি? তাহলে সন্তান যদি অবাধ্য হয়, মাদকাসক্ত হয়, পাপাচারে লিপ্ত হয়, ওই সন্তান তাকে শান্তি দিতে পারে না। আবার যদি কারো ক্ষেত্রে এমনটা হয় যে আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দেয় নাই, কোন মতে জীবন চলে, হয়তো সে রিক্সা চালায়, ভ্যান চালায়, দিনমজুরি, কৃষি কাজ করে, কোন মতে জীবনটা চলে, কিন্তু তার ঘরে যে বিবি সে নেককার,
আল্লাহ তাআলা দুইটা সন্তান দিয়েছে, সন্তানগুলো নেককার অথবা সন্তানগুলো হাফেজ আলেম, কিন্তু ওই ব্যক্তির অঢেল সম্পদ নাই, পাকা বাড়ি নাই, চলার জন্য গাড়ি নাই, কিন্তু নেককার দুইটা সন্তান আছে, একটা নেককার বিবি ঘরে আছে। দুনিয়ার সম্পদ না থাকতে পারে, কিন্তু এই নেককার সন্তান আর পরিবারের কারণে শান্তি আছে না নাই? তাহলে নেককার সন্তান হলো এই দুনিয়ায় শান্তি পাওয়ার অন্যতম এক বিষয়। একটা ঘরে যার মাদকাসক্ত সন্তান আছে, ওই ঘরের মানুষ জানে সে মোটামুটি ছোটখাটো জাহান্নামের মধ্যে বসবাস করে, কারণ ওই সন্তানের কাছেও ওই অভিভাবকের জীবন নিরাপদ নয়। আমাদের দেশে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে যে মাদকের টাকা না দেওয়ার কারণে বাবাকে মাকে সন্তান নৃশংসভাবে হত্যা করে ফেলে। এমন ঘটনা অহরহ আমাদের দেশে প্রতিনিয়ত ঘটতেছে। তাই সন্তান হলো পরিপূর্ণ বাস্তবিক শান্তি পাওয়ার অন্যতম মাধ্যম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ঈমানদারদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা দুইটা আদেশ দিলেন, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। একজন মানুষ ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা হাদিস আসছে, নবীজি জানায়া দেন, কোন ব্যক্তির অন্তরে যদি যাররা পরিমাণ কল্যাণ থাকে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে কল্যাণ দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। ওই ব্যক্তি যদি ওই যাররা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, দুনিয়ায় হয়তো পাপ কাজে লিপ্ত হয়েছিল, এই কারণে যদি আল্লাহ তাআলা তাকে শাস্তিও দেন, বলে ওই যে যাররা পরিমাণ কল্যাণ তথা ঈমানের কারণে আল্লাহ তাআলা একটা সময় তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে একজন ঈমানদারের জন্য নিশ্চয়তা হলো এইটা, সে যদি ঈমান নিয়ে মরতে পারে তাকে অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না। তবে যেই জাহান্নামের শাস্তি এত কঠোর, ওইখানে যে চিরকালের জন্য যাবে তার তো চিরকালের কষ্ট। কাউকে যদি কিছুকালের জন্য জাহান্নামে দেওয়া হয়, কষ্ট আছে না নাই? তাই কেমন যেন আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পাইলা। এইবার আমি আল্লাহর হুকুম আহকাম মানার মাধ্যমে, আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে তুমি নিজেকে বাঁচাও। আমরা কেমনে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো? বলে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলো মেনে চলার মাধ্যমে। দ্বিতীয় আদেশ, আল্লাহ তাআলা বলেন তুমি একা শুধু জাহান্নাম থেকে বাঁচবা এটা হবে না, ওয়া আহলিকুম, তুমি তোমার অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি বাঁচবো কেমনে? আমি বাঁচার জন্য যেগুলো করা লাগবে এর মধ্যে একটা, আমাকে নামাজ পড়তে হবে। আদেশটা কার? এখন মনে করেন নামাজ পড়ার মাধ্যমে আমি জাহান্নাম থেকে নিজেরে বাঁচাচ্ছি, আরো তো আমল আছে আদেশ নিষেধ, কিন্তু আমার সন্তান নামাজ পড়তেছে না। এখন সে যে নামাজ পড়ে না, এই কারণে তার শাস্তি হতে পারে কি পারে না? এখন আল্লাহর আদেশ, নিজে বাঁচো। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করছি, যাকাত দেই, অন্যান্য নিষেধগুলো থেকে বেঁচে থাকি। তাহলে আমার অধীনস্থের আমল আমি করলে হবে না, আমারটা আমাকে করতে হবে। তাহলে অধীনস্থকে বাঁচাবো কেমনে? বলে আমি করব আর ওকে দিয়ে করাবো। আমি করব, ওকে দিয়ে করাবো। আমি নামাজ পড়বো, ওকে দিয়ে পড়াবো। তাহলে কেমন যেন আল্লাহর আদেশ, নিজে জাহান্নাম থেকে বাঁচবা কেমনে? আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে অধীনস্থদের বাঁচাবা কেমনে? তাদেরকে নিয়ে আদেশ নিষেধ মানানোর মাধ্যমে। কারণ এই দুনিয়াতে কোনো ব্যক্তি কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আরেকজনের ঈমান আরেক ব্যক্তি আনতে পারবে না। আরেকজনের নামাজ আরেকজন পড়ে দিলে হবে না, রোজা আরেকজনে রেখে দিলে হবে না।
বরং তাকে দিয়ে করাতে হবে। কেননা আমি আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই বিষয়গুলো করার ব্যাপারে আদেশ দিতে পারি, ফোর্স করতে পারি, কিন্তু তার আমল আমি নিজে করে দিলে হবে না। এখন আল্লাহ তাআলা কি দেখবেন? আল্লাহ তাআলা মূলত দেখবেন আমি আমারটা করেছি কিনা, আর অধীনস্থদেরকে করানোর ব্যাপারে সর্বোচ্চ প্রচেষ্টা করেছে কিনা। কারণ হতে পারে অনেক অভিভাবক আছে সন্তানের পরিবর্তনের জন্য চেষ্টায় কোনো ত্রুটি রাখে না, কিন্তু সন্তানের পরিবর্তন হয় না। ওনার চেষ্টায় কোনো ত্রুটি নাই, এই কারণে কিয়ামতে উনি বাঁচবেন। এখন ওনার চেষ্টায় যদি ত্রুটি থাকে উনি কিয়ামতে ধরা পড়বেন। কারণ মূল বিষয়টা হলো আমি আপনি আমার আপনার চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে পারি, কিন্তু পরিবর্তনের ক্ষমতা, হেদায়েতের ক্ষমতা আমার আপনার হাতে না। কার হাতে? জোরে বলেন, আল্লাহর হাতে। জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ এক হায়াত আল্লাহ তাআলা ওনারে দান করেছেন, 950 বছরের হায়াত। উম্মতের মাঝে দীর্ঘকাল দ্বীনের দাওয়াত দিয়েছেন। একেবারে অতি অল্প কিছু সংখ্যক মানুষ ঈমান এনেছে। একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহা আযাবের খবর চলে আসলো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা বানাইতে বললেন, উনি নৌকা বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নির্দিষ্ট সময়ের জন্য নূহ আলাইহিস সালামকে প্রস্তুত থাকতে বললেন। একটা সময় ওই মহাপ্লাবনের ক্ষণ চলে আসলো, শুরু হয়ে গেল। সমুদ্রের পানি বাড়তে থাকলো, শুধু তাই না জমিন ফেটে পানি নির্গত হতে থাকলো। আর ইমানদার যারা ছিল তাদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাম নৌকায় চড়লেন। অথচ নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনে নাই। নৌকায় উঠতেছে সবাই, পানি সময়ের সাথে সাথে বাড়তেছে। নূহ আলাইহিস সালাম ওই মুহূর্তেও সন্তানকে বললেন, সন্তান নৌকায় উঠো, তার মানে ঈমান আনো, নৌকায় উঠো। নূহ আলাইহিস সালামের সন্তান জবাব দিল, বাবা আমি উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, এই পানি আমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু ওই প্লাবনটা এমন প্লাবন ছিল, গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শুকনা ছিল না। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে পানি দ্বারা প্লাবিত করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের সন্তানও মারা গেল, ঈমান আনে নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর আপনাকে এত দীর্ঘ হায়াত দেওয়া হলো, আপনার সন্তান কেন ঈমান আনলো না? জিজ্ঞাসা করা হবে না। কেন হবে না? কারণ নূহ আলাইহিস সালাম সন্তানের ব্যাপারে চেষ্টায় কোনো কমতি রাখেন নাই। কিন্তু হেদায়েতের মালিক তো কোনো মানুষ নয়, নবী রাসূল নয়। হেদায়েতের মালিক যিনি, তিনি কে? আমি আপনি আমার আপনার সন্তানের এই দ্বীনের উপরে চলার ব্যাপারে চেষ্টা প্রচেষ্টা কতটুকু গ্রহণ করেছি এটা আল্লাহ দেখবে। যদি চেষ্টায় কোনো ত্রুটি না থাকে, কিয়ামতে আমাকে আপনাকে হয়তো জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। কিন্তু আমার আপনার যদি উদাসীনতা থাকে, গাফলতি থাকে, চেষ্টায় ত্রুটি বিচ্যুতি থাকে, হয়তো কিয়ামতে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই কারণে এই আয়াতের মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। এর মধ্যে একটি বিষয় হলো সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর আদেশ দিলেন আল্লাহ। বাঁচাবেন কেমনে? দ্বীনি তারবিয়ত দেওয়ার মাধ্যমে, দ্বীন শেখানোর মাধ্যমে। তাই সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা এটা অভিভাবকের জন্য আবশ্যকীয় কর্তব্য, এক আমল। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার আপনার অধীনস্থদের ব্যাপারে এই কথা জিজ্ঞাসা করবে না। অধীনস্থদের মধ্যে অন্যতম হলো সন্তান। সন্তানের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে না তারে কি খাওয়াইছিলা, কি পড়াইছিলা, তার জন্য ভালো বাসস্থানের ব্যবস্থা করেছিলা কিনা।
এইগুলো আল্লাহ জিজ্ঞাসা করবে না। মূল জিজ্ঞাসা হবে তাকে আমি আপনি কতটুকু দিন শিখিয়েছিলাম, এই ব্যাপারেই আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই হাদিসটা লম্বা একটা হাদিস, প্রথম অংশ পাঠ করলাম। এই হাদিসের মধ্যেও যতগুলো শিক্ষণীয় বিষয় আছে, এর মধ্যে অন্যতম একটি হলো সন্তানের দ্বীনি তারবিয়াত। তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিসের আলোকে সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা এটা অভিভাবকের জন্য আবশ্যকীয় কর্তব্য, ফরজ এক কাজ। এখন বিষয় হলো সন্তানের এই দ্বীনি তারবিয়াত, সন্তান প্রতিপালনের যেই এই পদ্ধতি শুরু হবে কখন থেকে? জেনারেল ধারণা, সাধারণ ধারণা, সন্তান যখন বড় হবে সন্তানের তারবিয়াত শুরু হবে। কিন্তু ইসলাম জানিয়ে দেয় না, না, সন্তানের তারবিয়াত এটা চলমান একটা প্রক্রিয়া, এটা সন্তান দুনিয়ায় আসার পরে শুরু হবে এমন নয়, বরং সন্তানের তারবিয়াত এটা সন্তান দুনিয়ায় আসার বহু আগ থেকে শুরু হয়ে যায়। সন্তান দুনিয়ায় আসার অনেক আগ থেকেই এই প্রসেসিং, এই কাজবাজ শুরু হয়ে যায়। তাহলে সন্তান দুনিয়া আসার পরেই তারবিয়াত নয়, সন্তান যেন যথাযথভাবে দুনিয়া আসতে পারে এরও একটা তারবিয়াত আছে। ওই তারবিয়াতের শিক্ষা আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন। কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ফুরকান। এই সূরার শেষ দিকে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের কিছু গুণাবলী উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলতেছে ওরা হলো দয়াময়ের বান্দা, আমার বান্দা আর কি। এই বান্দাদের একটা গুণ আল্লাহ তাআলা বলছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা আল্লাহর কাছে যে দোয়া করি, চাই না অনেক কিছু। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, রহমানের বান্দা যারা, তারা আল্লাহর কাছে, আমার কাছে এটা চায়। কি চায়? রহমানের বান্দা তো তারা যারা বলে, ও রব আমাদেরকে এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমাদের চক্ষু শীতলকরণের কারণ হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায়া দেন। এই যে দোয়াটা আল্লাহ শিখাইছে, আম একটা দোয়া। এই দোয়া যে বিয়া করে নাই সেও করবে, যে বিয়া করছে সেও করবে, যে বিবাহ করছে সন্তান হয় নাই সেও করবে, যার সন্তান হয়ে গেছে সেও করবে। তার মানে এমন ব্যাপক এক দোয়া, এই দোয়ার মাধ্যমে সন্তান তারবিয়াতের প্রস্তুতি শুরু হয়। এই দোয়ার মধ্যে আমরা কি চাই আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাই আল্লাহ একটা নেক বিবি দেন। আল্লাহ নেক বিবি কেন চাই? বলে নেক বিবি চাওয়ার উদ্দেশ্য হলো আর একটা জিনিস চাইছি তো পরে, আল্লাহ নেক সন্তান দেন। তাহলে বোঝা গেল নেক সন্তানের সাথে নেক বিবির একটা সম্পর্ক আছে। সন্তান নেককার হওয়ার পেছনে একজন নেককার মায়ের ভূমিকা থাকে। এখন দোয়া করছে, নেক বিবি চেয়ে আল্লাহর কাছে দোয়া যে করতেছে, নেক সন্তান চেয়ে দোয়া করতেছে, এই দোয়াটাও সন্তান তারবিয়াতের অন্যতম অংশ। এই দোয়ার দ্বারা শুরু। যে কোনো কাজ করার আগে আমরা কি করি? দ্বীনি কাজ হোক, দুনিয়াবি ব্যবসা বাণিজ্য হোক, আগে পরিকল্পনার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ব্যবসাটা শুরু করতে যাচ্ছি, বরকত দিয়েন, আল্লাহ শকত বিপলাবদ থেকে বাঁচাইয়েন। এরপরে মাদ্রাসা করুক বা প্রতিষ্ঠান করুক, দোয়া করে আল্লাহ একটা জায়গার ব্যবস্থা করেন, একটা দ্বীনি প্রতিষ্ঠান করতে চাই। এই যে দেখেন, ঘরও হয় নাই, কিচ্ছুও হয় নাই, জায়গাও নাই, কিচ্ছুও নাই, কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে কি হয়েছে না? দোয়া হলো পাওয়ারফুল এক প্রস্তুতি। এখন এই দোয়া করলো, এইবার প্র্যাকটিক্যাল তারবিয়াত শুরু হবে বিবাহের মাধ্যমে। প্র্যাকটিক্যাল তারবিয়াত শুরু বিবাহের মাধ্যমে। সন্তান নেক যদি চাই, নেককার মা দরকার। এই জন্য সন্তান তারবিয়াতের মূল কাজ শুরু হয় বিবাহ থেকে। তাই শরীয়তে ইসলাম বিবাহ যেমন নবীজির অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাত, গুরুত্বপূর্ণ এক ইবাদত, এই বিবাহটা কোন পদ্ধতিতে সম্পাদিত হবে, কিভাবে করতে হবে,
শরীয়তে ইসলাম এই নির্দেশনা আমাদের দিয়েছেন। অনেক মুহাদ্দিস সাহেবগণ, শাইখুল হাদিসগণ আছেন এইখানে। মাহফিলে লোকজন যা হয় হোক, কিন্তু এক একজন মানুষ এমন আছে, হাজার মানুষের কায়েম মোকাম। একজন মানুষের অবস্থান এরকম, আমাদের মতো হাজার মানুষ তার সমকক্ষ হবে না। হাদিসের প্রতিটা কিতাবে বিবাহ অধ্যায় আছে, কিতাবুন নিকাহ আছে, লম্বা অধ্যায়। একেবারে মেয়ে দেখা থেকে নিয়ে শুরু করে একেবারে বৈবাহিক জীবনে তালাক পর্যন্ত যা দরকার A to Z সব আছে। এইখানে কোন গুণ দেখে মেয়েদেরকে বিবাহের জন্য বাছাই করা দরকার, কোন গুণ সম্পন্ন মেয়ে বিবাহ করা দরকার, সব ইসলাম বলে দিয়েছে। হাদিসে এটাও নবীজি বলছেন, বিবাহের ক্ষেত্রে কন্যা দেখতে হবে, তবে বাপ যাইয়া দেখবে না, দেখবে যে বিবাহ করবে সে। এরপরে কোন কোন গুণগুলোকে দেখে বিবাহ করতে হবে, ইসলাম এটা বলে দিয়েছে। আজকে সময়ের সাথে সাথে গ্রাম বলেন আর শহর বলেন, পারিবারিক কলহ, দ্বন্দ্ব, মনোমালিন্যতা, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই বললে চলে। এর অন্যতম কারণ কি? আমরা বিবাহটাকে শুধু সামাজিক এক কাজ মনে করি, এটা যে ইবাদত। এই বিবাহ A to Z কিভাবে হবে সব নির্দেশনা ইসলামে আছে, এটা আমরা মনে করি, ইসলামে মনে হয় নাই। কিন্তু আগের মানুষ, এনারা তো আলেম ছিল না, কিন্তু আগের মানুষের মধ্যে যত বুড়া হয় আরো মহব্বত বাড়ে। কেন? বলে আগের মানুষেরা কোরআন হাদিস বুঝতো না, কিন্তু বিবাহের আগে আলেমদের কাছে যাইত। বিবাহের আগে আলেমদের কাছে গিয়ে পরামর্শ নিত যে কিভাবে কি করা যায়। আলেমরা পরামর্শ দিত, ঠিক ওই পরামর্শ মোতাবেক ওরা চলতো। যার কারণে আগের মানুষ জানতো কম, মানতো বেশি, এজন্যই তারা শান্তিতে ছিল। এখন আমি আপনি একজন সন্তানকে যদি নেককার হিসাবে গড়ে তুলতে চাই, নেক মা দরকার। তাই ইসলাম বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। 1 নাম্বার দেখা হয় তার সৌন্দর্য, জামাল। 2 নাম্বার দেখা হয় তার বংশ। 3 নাম্বার দেখা হয় তার সম্পদ। 4 নাম্বার দেখা হয় তার দীনদারিত্ব। তবে নবীজি স্পেশাল ভাবে দীনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে বাকি 3 বিষয় যদি পরিপূর্ণ থাকে, চেহারাও সুন্দর, বংশ ভালো, সম্পদও আছে, দীনদারিত্ব নাই, তাইলে বিপদ। কিন্তু যদি ব্যতিক্রম হয়, দেখতে একটু শ্যামলা, চেহারাটা অনেক সুন্দর না, বংশ অনেক উচ্চ না, টাকা পয়সা অনেক নাই, কিন্তু দীনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই, যদি কেউ বিবাহ করে একটু ধৈর্য ধরে, যে দীনদারিত্বের মধ্যে কোনো কমতি নাই, দিনকে প্রাধান্য দিয়ে যদি বিবাহ করে, যদি একটু সবর করে, আশা করা যায় যে এই নারীর গর্ভে আল্লাহ তাআলা এমন সন্তান তাকে দান করবে, যেই সন্তান তার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। আরেকটা জিনিস, বিবাহের আগে দেখার সৌন্দর্যের প্রাধান্য বেশি থাকে, বিবাহের ব্যাপারে পরে চরিত্রের সৌন্দর্যের প্রাধান্যতা বেশি থাকে। আমাদের দেশে যত বিবাহ বিচ্ছেদ ঘটে দৈনিক, অধিকাংশ দেখা যায় যে সংসার ভেঙে যাচ্ছে, কিন্তু স্ত্রীর চেহারা সুন্দর, স্বামী কয় রাখবই না। কেন রাখবে না? বলে চেহারা যত সুন্দর তার চাইতে চরিত্র তত খারাপ। ওরে যদি তখন বলা হয় বিবাহের আগে তো এটারই প্রাধান্য দিয়েছ, বুঝি নাই তখন যদি বুঝতাম, চরিত্র আগে যাচাই বাছাই করতাম। চরিত্রের সৌন্দর্যের দাম বিবাহের পরে বাড়ে, এই জন্য যেইটার মূল দাম সেটাকে আগেই প্রাধান্য দেওয়া দরকার। যদি সুন্দর হয় চেহারা, ভালো, অসুবিধা নাই। যদি সম্পদওয়ালা হয়, ভালো, অসুবিধা তো নাই। বংশ অনেক ভালো, অসুবিধা তো নাই। তবে দীনদারিত্ব তো থাকার দরকার। অথচ দেখুন, এই দীনদার একজন মা, এটা সন্তানের অন্যতম হক। প্রসিদ্ধ ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়া তার সন্তানের ব্যাপারে অভিযোগ দিয়েছে। অভিযোগ হলো সন্তান পিতার হক আদায় করে না। এইবার ওই ছেলেটাকে খলিফাতুল মুসলিমিন বলে, কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? ছেলেটা এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না?
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন। এর মধ্যে একটি হক হলো প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম প্রধান হক হলো একজন নেককার মা। তাহলে যেই বাবা সন্তানের জন্য নেককার মায়ের ব্যবস্থা করে না, সন্তান দুনিয়ায় আসার আগেই ওই পিতা সন্তানের একটা হক নষ্ট করে ফেলে। আধুনিক বিজ্ঞান বলতেছে, কোরআন হাদিসের কথা তো আছে, আধুনিক বিজ্ঞান বলতেছে, গত বছর আমি একটা লেখা পড়ছি, আমেরিকা অথবা ইংল্যান্ডের একজন গবেষক উনি লিখছেন যে সন্তানের চরিত্রের 90% গঠিত হয় তার মায়ের থেকে। তার মানে একটা সন্তানের চরিত্র গঠন হয় তার কার থেকে? মার থেকে। বাবা ভালো খাওয়াতে পারে, বাবা ভালো পড়ানোর ব্যবস্থা করতে পারে, বাবা তো কর্মের কারণে অনেক সময় দূরে থাকে, অনেক সময় প্রবাসে থাকে, বাড়িতে থাকলেও বাবা কর্মের কারণে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাইরে থাকে। অথচ সন্তানের ক্যারেক্টার গঠনের মূল সময় হলো 1 থেকে 5 বছর। এই সময়টার অধিকাংশ সময় সে কাটায় তার মায়ের কাছে, যার ফলশ্রুতিতে মায়ের আচার আচরণ আখলাক সব কিছুর প্রভাব সন্তানের উপরে পড়ে। শুধু তাই না, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, আল্লাহ তাআলা ওই সন্তানকে যখন মায়ের গর্ভে শ্রবণ শক্তি দান করে, ওই সন্তানকে যখন আল্লাহ তাআলা মায়ের গর্ভে প্রাণ দান করে, ওই সময়টা থেকেই সন্তান মায়ের কথা শুনে, মায়ের চিন্তার প্রভাব ওই সন্তানের উপরে পড়ে। তাহলে চিন্তা করে দেখুন, একটা সন্তানের চরিত্র গঠনে একটা মায়ের ভূমিকা কত বেশি থাকে, কল্পনাতীত ভূমিকা থাকে। তাই ইসলাম নেক সন্তান যদি আশা করি, তাহলে একজন নেককার মায়ের ব্যবস্থা করার ব্যাপারে ইসলাম গুরুত্ব দিয়েছে। তাহলে সন্তান তারবিয়াতের প্র্যাকটিক্যাল সূচনা কখন হলো? একজন নেককার মা হলো। এবার নেককার মায়ের ব্যবস্থা হয়েছে, নেক সন্তান দরকার। আগে তো সে দোয়া করছে একা, এখন দোয়া করবে দুজন মিলে। নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। বলে সন্তানের জন্য দোয়া করা, নেক সন্তান চেয়ে দোয়া করা, এটাও সন্তান তারবিয়াতের পার্ট। কারণ দোয়া হলো এমন পাওয়ারফুল এক জিনিস, যেটার দ্বারা মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। এখন দোয়া করতে হবে নেক সন্তান চেয়ে, শুধু সন্তান চেয়ে নয়, বরং আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করতে হবে। আর নেক সন্তান চেয়ে দোয়া করা এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করেছেন। কারণ কোন ব্যক্তি যদি সন্তানের জন্য একনিষ্ঠভাবে দোয়া করে, ওই দোয়া আল্লাহ কখনো বিফলে দেন না। ওই দোয়া আগে কিবা পরে, আজ অথবা কাল, সন্তানের জীবনে পিতা মাতার দোয়ার প্রভাব থাকে। সন্তানের জীবনে মা বাবার দোয়ার প্রভাব কেমন? খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে একজন নেককার সন্তান দান করেন, সালেহ সন্তান দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে এটাও বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান কামনা করেছে। তাই আল্লাহর কাছে ছেলে সন্তান চাওয়া এটাও ইব্রাহিম আলাইহিস সালামের এক আমল। তবে আমরা চাইতে পারি, কিন্তু কোনটা দিবেন ইচ্ছাটা কার? আল্লাহর। দুনিয়ায় চিকিৎসা বিজ্ঞান বলে এই কারণে ছেলে হয়, ওই কারণে মেয়ে হয়। সব কারণ বাদ দেন, আল্লাহ যেটা চায় সেটা হয়। বলেন আল্লাহ যেটা চায়। তাহলে ছেলে হওয়া মেয়ে হওয়া এটা কি দুনিয়ার মানুষের কোনো হাত আছে? এজন্য দুনিয়া অনেক সময় দেখা যায় অনেকের পর 3টা মাইয়া হইলে সে চিন্তা করে আর হবে না, আর একটা বিয়ে করতে হবে। শরীয়ত আপনারে সুযোগ দিছে, আপনি যদি ইনসাফ রক্ষা করতে পারেন করেন, সমস্যা নাই, সেটা পরের হিসাব। কিন্তু একজনের কন্যা হওয়ার কারণে আপনি যে তার উপরে দোষ চাপিয়ে আর একটা বিবাহ করতেছেন, এটা জুলুম করতেছেন। কারণ এই কন্যা হওয়ার পেছনে ওই নারীর কোনো দোষ নাই, ছেলে হওয়া মেয়ে হওয়ার পেছনে নারীর কোনো হাত নাই। এর নিয়ন্ত্রণ কার হাতে?
আর মেয়ে হওয়াটাকে আল্লাহ তাআলা সুসংবাদ বলছে। কি সংবাদ? জোরে বলেন, জোরে বলেন, কি সংবাদ? সুসংবাদ। অনেকে রাগ হয়। গত বছর এক ভাই খবরে দেখছি 4টা মেয়ে হয়েছে পরপর, 5 নাম্বার বাচ্চাটা উনি মনে করছে ছেলে হবে। কারণ 2 বছর আগেও আল্ট্রাসোনোগ্রামের পরে ডাক্তার বলে দিত যে আপনার পেটে ছেলে না মেয়ে। কিন্তু কিছু জালেম আছে, যখন জানতো এটা মেয়ে হবে, ওইটারে ক্লিনিক্যাল ভাবে সিস্টেম করে ওইটার দুনিয়া থেকে বিদায় করে দিত পেটের মধ্যেই। জালেমগুলো, মনে রাখতে হবে কিয়ামতের দিন এই প্রাণগুলো আল্লাহর দরবারে ওই ব্যক্তিদের ব্যাপারে হত্যার অভিযোগ দায়ের করবে। সেজন্য সাবধান। এখন ওই লোক আল্ট্রাসোনোগ্রাম হয়েছে, ডাক্তার তো ওনারে আর বলে নাই ছেলে না মেয়ে, একটু ভাব ভুপ খুশি খুশি দেখাইছে, উনি ভাবছে তাইলে মনে হয় ছেলে হবে। কিন্তু আল্লাহ আবার মেয়ে দিচ্ছে। 5 নাম্বারটাও কি হয়েছে? মেয়ে। উনি রাগ হয় নাই, উনি সুন্দর মতো ল্যান্ড ক্রুজার গাড়ি বিবাহের মতো সাজাইয়া টাজাইয়া হসপিটাল থেকে মেয়ে আর মেয়ের মারে বাড়ি নিয়ে আসছে। এরকমও মানুষ আলহামদুলিল্লাহ আছে। অথচ ছেলে হওয়া মেয়ে হওয়া এর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। তিনি যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান ছেলে দেন, যাকে চান উভয়টাই দেন, আবার যাকে চান তিনি কোনোটাই দেন না। তাহলে ছেলে হওয়া মেয়ে হওয়ার নিয়ন্ত্রণ কার হাতে? জোরে বলেন। এখন আল্লাহ তাআলা আপনাকে মেয়ে দিলেন, সুসংবাদ। চেহারাটা কালা হয়ে গেল মেয়ের খবরে। বলে এই যে মেয়ে হওয়ার সংবাদ পাবার পর যাদের চেহারা কালো হয়ে যায়, এদের এই অভ্যাসটা কেমন যেন ওই জাহেলিয়াতের সময়ের লোকগুলার সাথে মিলে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ বলেন, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তাহলে কন্যা সন্তান হওয়া এটা দুঃসংবাদ নয়, এটা সুসংবাদ। কি সংবাদ? জোরে বলেন। বলছে কে? আল্লাহ বলেন, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু, এই সুসংবাদে তাদের তাইলে বলেন, যারা কন্যা সন্তান হওয়ার পরে চেহারা কালা হইয়া গুছাইয়া পেশার মতো হয়ে যায়, এদের সাথে মিল আছে কাদের? ওই জাহেলিয়াতের সময়ের ওই লোকগুলোর। এজন্য আল্লাহর কাছে ছেলে চাইবো ইব্রাহিম আলাইহিস সালামের আমল, তবে মেয়ে হলে কি রাগ হওয়া যাবে? আরে ভাই, ছেলে যদি হয়, ওটা যদি বৎকার হয়, মাদকাসক্ত হয়, ওর যদি মেয়ে 5টা হইয়া নেককার হয়, ভালো হয়, এটা 1000 কোটি গুণ ভালো। ঠিক কিনা বলেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আমল নেক সন্তান চেয়ে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা জবাবে কি বলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়, এই ঘটনা সংক্ষিপ্ত সারে বলে একটা কথা বলা উদ্দেশ্য, তাই বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জবাব দিলেন, জানায়া দিলেন, আমি তাকে সহনশীল একজন সন্তানের সুসংবাদ দিলাম। সন্তান দুনিয়ায় আসলো, আর সহনশীলতা হলো এমন এক গুণ, বলে বাকি ভালো গুণগুলোর সমন্বয়ে গঠিত একটা গুণ। যিনি হালিম তিনি আবেদ, যিনি হালিম তিনি সবের, যিনি হালিম তিনি শাকের। এক কথায় সমস্ত ধরনের ভালো গুণ সম্বলিত একটি সন্তানের সংবাদ আপনারে দিলাম। এইবার এই সন্তানটা বড় হইছে, বাবার সাথে চলার উপযুক্ত হইছে। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই সন্তানটা যখন বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে,
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন যে তিনি তার ওই কলিজার টুকরা সন্তানরে জবাই করতেছেন। আর দুনিয়ার সাধারণ মানুষের স্বপ্ন আর নবী রাসূলগণের স্বপ্ন এক নয়, বরং নবী রাসূলগণের স্বপ্ন হলো ওহী। কষ্ট হইতেছে আপনাদের? আমি আর লম্বা সময় নিব না, তাড়াতাড়ি শেষ করে দিব ইনশাআল্লাহ। নবী রাসূলগণের স্বপ্ন ওহী, তার মানে স্বপ্নে দেখতেছেন যে জবাই করতেছেন, এই জবাই করার আদেশ দিছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। তা এইখানে পরীক্ষা তো একটা না, পরীক্ষা তো একাধিক। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার সন্তানের কাছে গিয়ে এই স্বপ্নের কথা বলছেন। আল্লাহ জবাই করার আদেশ দিয়েছেন। সন্তানরে তো বলার দরকার নাই, উনি আদেশ পালন করবে। তা উনি সন্তানরেও পরীক্ষা করতেছেন যে দেখি আমার সন্তান তো হালিম, আল্লাহ বলেছিল, দেখি আল্লাহর এই আদেশ মানার ক্ষেত্রে, আল্লাহর আদেশের আনুগত্যের ক্ষেত্রে আমার সন্তানটা কত দূর অগ্রগামী, একটু পরীক্ষাটা নেই। এবার উনি সন্তানকে গিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আলবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে গিয়ে বলে, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমারে জবাই করতেছি, এই ব্যাপারে তুমি কি কও? সন্তান যদি তখন বলতো, আব্বু, তাফসীরের মধ্যে আসছে ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করেছে। উনি যদি তখন বলতেন, আব্বু, আল্লাহর কাছে এত কান্নাকাটি করেছে, বার্ধক্যকালে আল্লাহ তাআলা আমারে দিছে, আপনি আমারে জবাই করবেন কেন? আল্লাহর একটু বলেন না যে এই আদেশটা পাল্টাইয়া অন্য কোনো আদেশ দিতে। অথবা ওই সন্তান যদি বলতো, না না না, এই কাজ আপনি করবেন না, আপনাদের কি মনে হয় আল্লাহর আদেশ আসার পরেও সন্তানের এই নিষেধ বা বাধার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর আদেশ মান্য করতে পিছু হটতেন নাকি? উনি পিছু হটতেন না, যা বলে বলুক, হাত পাও বাইন্দা ছুরির তলে শোয়াই দিতেন। কিন্তু সন্তান তো হালিম, বলছে কে? জোরে বলেন না কে? হালিমের মতোই জবাব দিছে। সে কি কয়? সোজা সাপটা কথা, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনি যেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটাই করেন। তার মানে আল্লাহ আপনারে জবাই দিতে বলছে, আপনি আমারে জবাই দেন। তা এরপরেও তো সন্তান, আমার আপনার নবী সন্তানের বিরহে কান্না করেছেন, চোখ বেয়ে পানি পড়ছে। বাবা আল্লাহর আদেশ মানবে, সন্তানরে ছুরির তলে শোয়া দিবে, কিন্তু বাবা হিসাবে অন্তরের মধ্যে সন্তানের জন্য মায়া কষ্ট থাকবে, এটা স্বাভাবিক। এইবার পাল্টা কেমন যেন সন্তান বাবাকে সান্ত্বনা দিয়া বলে, বাবা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছে আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ আপনারে জবাই করতে বলছে, আপনি আমারে জবাই করেন। সুবহানাল্লাহ বলেন। একটু চিন্তা করছেন এই জায়গায় যে সাধারণ কোনো আদেশ না, কি বিষয়? যে বাবার কথায় ছুরির নিচে শুইতে হবে আল্লাহর ইচ্ছায়। এই যে বাবার কথায় আল্লাহর আদেশ মান্য করতে গিয়ে হাসি মুখে যে ছুরির তলে শুয়ে পড়ছে, এটা হলো ওই দোয়ার প্রতিফল। কোন দোয়ার? রব্বি হাবলি মিনাস সালিহিন। এখন আমাদের অবস্থা কি? সব জায়গায় একই পরিস্থিতি। শহরে জুমার দিন যখন জুমার নামাজ পড়ায় মাঝে মধ্যে বসি, অনেকে এসে দোয়া চায়। কি দোয়া? বলে, হুজুর দোয়া করেন, ছেলেটা এত মহব্বত করি, এত মায়া দয়া করি হুজুর, ছেলেটা অবাধ্য হয়ে গেছে, একটা কথাও শুনে না। তখন বলে যে হুজুর ছেলের জন্য কি নাই যে করি নাই হুজুর, কি করছেন? বলে হুজুর যা চাইছে তাই দিছি। হ্যাঁ, এটাই তো সাড়ে সর্বনাশ করছেন আপনি, যা চাইছে তাই দিছি হুজুর। হুজুর গরমের সময় আমার রুমে এসি নাই, ছেলের যেন কষ্ট না হয় এসি লাগাইয়া দিছি। এরপরে আমি কষ্ট করে অফিসে হেঁটে হেঁটে লোকাল গাড়িতে যাই হুজুর, ছেলের স্কুলের যাওয়ার জন্য গাড়িটা দিয়ে দিয়েছি। একজন লোক তার দেখাশোনার জন্য আছে,
এত এত কথা। আমি মনে মনে বলি, আসলে কথা শোনার জন্য যা করার দরকার ছিল এটা করেন নাই। তাই এই দোয়া, এটা সন্তানের জীবন পরিবর্তনের অন্যতম এক মাধ্যম। যাদের সন্তান হয় নাই তারা আল্লাহর কাছে দোয়া করবে, যাদের সন্তান হয়েছে তারাও দোয়া করবে। সন্তান হইছে, দোয়া চলতেছে, একটু উল্টাপাল্টা দুষ্টমি করে, খবরদার বদদোয়া দেওয়া যাবে না। কোরআন হাদিসের মধ্যে সন্তানদের জন্য আল্লাহ তাআলা এবং আমার আপনার নবী কোনো বদদোয়া শিখাইছেন? একটা দোয়া দেখাইতে পারবেন যে বাপরে শিখাইছে বলার লাগে এই বদদোয়াটা করো? নবীজি বলছে যে তোমার সন্তানের জন্য এই বদদোয়াটা করো, শিখাইছেন? সব নেক দোয়া। কিন্তু আমরা অনেক সময় কি করি, ছোট ছোট সন্তানদের জন্য বদদোয়া করি। মনে করেন মাদ্রাসায় পড়ে, মাঝে মধ্যে ঠিক মতো যায় না, গেলে ঠিক মতো পড়ে না, একটু চঞ্চলতা করে। এখন বাড়ি এসে উস্তাদ অভিযোগ দেয় অভিভাবকের কাছে, বাপরে পায় না, মার কাছে বলে। এখন মা অনেক সময় রাগ হয়ে, গ্রামে যা হয় দেখি আর কি, মা অনেক সময় রাগ হয়ে কয় তোর জ্বালায় আর ইজ্জত সম্মান থাকলো না, আল্লাহ যেন তোর মুখ আর আমারে না দেখায়। এরকম বদদোয়া করে না অনেক। মনে করেন আল্লাহ না করুক ছেলেটা ওই মেন রোডে গিয়ে ট্রাকের তলে মাথা পড়িয়া শেষ, চেহারা আছে আর, আল্লাহ দোয়া কবুল করছে না? আমি আপনি কয়দিন কানবো? আমি আপনি কানবো না তো? আফসোস লাগবে, একদিন হয়তো কান্না করব শেষ। যেই মা বদদোয়া করছিল গোটা হায়াত কান্না করবে, কেন আমি আমার সন্তানের জন্য এই বদদোয়া করছিলাম। তখন আফসোস করবে, আরে ওই দিন রাগ হইয়া যদি বদদোয়া না কইরা নেক দোয়া করতাম তাইলে ওই দোয়াটাও আল্লাহ হয়তো কবুল করত। এজন্য খবরদার, কোন সময় আমরা আমাদের সন্তানদের জন্য বদদোয়া করব না। এই নেক দোয়া হইল। এরপরে আল্লাহ তাআলা একটা সন্তান দান করলো। এই সন্তান দুনিয়ায় আসলো। দুনিয়ায় আসার পরে তার কিছু হুকুক আছে, হক আছে, এগুলো আদায় করতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ যেই কথা, আসলে মাহফিলের মধ্যে গুরুত্বপূর্ণ কথা হয় অল্প, মানে আউট কথা বেশি হয়, মূল কথা কি থাকে? কম থাকে। 1 কেজি দুধের মধ্যে ঘি 5 কেজি থাকে, কি গণ? 1 কেজি দুধের মধ্যে ঘি তো একেবারে অল্প থাকে, মূল কথা মূলত কম থাকে। কিন্তু আমরা তো নবীজির মতো ওই জবান তো আমাদের না। নবীজি তো অল্প কথায় সমুদ্র পরিমাণ কথা মানুষের দিলে ঢুকায় দিতেন। আমাদের অল্প একটু কথা বলার জন্য, এইটার জন্য কত রস লাগানো লাগে, মশলা দেওয়া লাগে, বুঝানো লাগে, এরপরে মূল কথা কওয়া লাগে। এখন এই সন্তান বড় হয়েছে, এতক্ষণ চলছে প্রস্তুতি। প্রস্তুতি যার যত ভালো, মূল অনুষ্ঠানটা তার তত সুন্দর। এখন এই সন্তান বড় হলো, সন্তানের মূল তারবিয়াত শুরু। এইবার সন্তানের জন্য কি করতে হবে? সন্তান যখন একটু বড় হইল তখন 1 নাম্বার তাকে ঈমান শেখাতে হবে। কি শেখাতে হবে জোরে বলেন? ঈমান আকীদা দুইটা একসাথে, এটা তাকে শেখাতে হবে। এটা সন্তানের অন্যতম এক তারবিয়াতের পাঠ, যেটা সন্তানকে শেখানো অভিভাবকের জন্য ফরজ। 2 নাম্বার, সন্তানকে উত্তম আখলাক শেখাতে হবে, এটা শেখানো ফরজ। 3 নাম্বার, সন্তানকে ইলম শেখাতে হবে। ইলম আমার জন্য যেমন শেখা ফরজ, অধীনস্থদেরকেও শেখানো ফরজ। 4 নাম্বার, আমল শেখাতে হবে। এই আমল শেখানো ফরজ। কেন? ওই যে আল্লাহর নির্দেশ, নিজে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেন তো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমানের দরকার আছে না নাই? বলেন তো নবীজির আখলাক চরিত্রের দরকার আছে না নাই? জবান খুলে বলেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইলমের দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য আমলের দরকার আছে না নাই? তাহলে বোঝা গেল আমি অভিভাবক, আমার উপরে আমার সন্তানকে ঈমান, আখলাক, ইলম আর আমলের তারবিয়ত দেওয়া ফরজ। আপনার ঘরে যদি সন্তান থাকে আপনার জন্য ফরজ, আমার ঘরে যদি থাকে আমার জন্য ফরজ। আদেশ কার? জোরে বলেন, আদেশ কার? এখন আমার উপরে ফরজ, কিন্তু ফরজ কার উপরে বলেন? আমার উপরে। কার উপরে? আমার উপরে। এখন আমি কি করি? আমি তো দেশ বিদেশে ঘুরে বেড়াইতেছি। আপনি কি করতেছেন? সকালে কাজে বের হচ্ছেন, রাত 10টায় আসতেছেন। বাসায় থাকে অনেক চাকরিজীবী আছে, সকালে বের হয় আর রাতে আসে। সকালে যখন বের হয় বাচ্চা তখন ঘুম, রাতে যখন আসে তখনও বাচ্চা ঘুম। সে আইসা দেখে, কিন্তু ওই বাচ্চা তার বাপরে দেখে সপ্তাহে 1 দিন শুক্রবার। আছে না এরকম অনেক পরিবার? আছে। তাহলে আমার উপরে সন্তানকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়া ফরজ, কিন্তু আমার তো সুযোগ নাই।
এখন আমার সুযোগ থাকুক আর না থাকুক, আমার উপরে যেই দায়িত্ব, এটা কি রহিত হয়ে গেছে, বাদ হয়ে গেছে? এখন বলতে পারেন হুজুর আমি পারলাম না, আমার ঘরের যে মা আছে, বাচ্চার মা, সে শিখাবে। বলে মহিলারা আমাদের দেশে যে পরিমাণ কষ্ট করে, ওই মহিলার 3 বেলা রান্না করে, স্বামীর কাপড় চোপড় ধয়, থালা বাসন দেয়, যদি কারো ঘরে কৃষি ফ্যামিলি হয় কত কাজ থাকে, এই সব কাজ কমপ্লিট করে তার 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া তার জন্যই কষ্টকর হয়ে যায়, ঠিক কিনা বলেন? অধিকাংশ মানুষের উপার্জন এমন নাই যে একজন ওস্তাদ স্পেশাল ভাবে রেখে সন্তানকে এগুলো শেখাবে। তাহলে বাবার জন্য সুযোগ হয় না, মায়ের জন্য সুযোগ হয় না, কিন্তু সন্তানকে এই বিষয়গুলো শেখানো কি? জবান খুলে বলেন, আরো জোরে বলেন, কি ফরজ, শেখাতে হবে। এখন শেখাবো কোথায়? শেষ কথা আমার, আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে না? আছে না? নাই কন্যা? তাহলে আমার সন্তানটারে প্রাইমারি স্কুলে দিলে আমার যে বিষয়গুলো শেখানো ফরজ ওইগুলো ওইখানে শিখাইয়া দিবে। কারণ প্রাইমারি স্কুলে ঈমান শেখায়, আরো তো যা শিখাইতে চায় তাতে বেঈমান হবে। উত্তম আখলাক শেখায়, বলেন ইলম শেখায়, দিনের উপরে চলার জন্য যতটুকু ইলম দরকার এতটুকু সবার জন্য শেখা ফরজ, ওইটুকু কি শেখায়? আমল শেখায়? শেখায় না। অথচ আমাকে তো সন্তানকে শেখাতে হবে, নাইলে কি হবে? কিয়ামতের দিন আমি যদি তাহাজ্জুদ পইড়া, আওয়াবিন ইশরাক পইড়া, হজ কইরা, আলগাজ হইয়া কবরে যাই, কিয়ামতের দিন দাঁড়াইলাম, ছেলেরে শিখাই নাই, ও হইছে জাহান্নামী। ও বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা সাবিলা। এই যে আল্লাহ, আমি যে আজকে জাহান্নামী হইছি এর জন্য যে দায়ী, ওই যে আমার আদি সাহেব আব্বা খাড়ায়া আছে, ওনার কারণে আজকে আমি জাহান্নামী হইলাম, উনি আমাদেরকে পথভ্রষ্ট করেছে। ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব, ওনার আযাবরে দ্বিগুণ করেন। এখন বলেন তো কিয়ামতের দিন তাইলে ধরা আছে না নাই? এখন শেখানোর দরকার আছে না নাই? নাহলে ধরা খাইতে হবে। স্কুলে তো শেখায় না। যদি আমাদের তো আশা এরকম, আমাদের আশা তো এরকম যে আমাদের স্কুলগুলো এমন হবে, আমাদের স্কুলের কারিকুলাম এমন হবে, 5 পর্যন্ত আমার ছেলে পড়াশোনা করার পর, আমার মেয়ে পড়াশোনা করার পর সে একজন মুসলমানের জন্য যা দরকার সব শিখে আসবে। কিন্তু এমনটা তো হয় না। কোরআন শেখানোর ব্যবস্থা না হইলেও গান কেমনে শেখানো যায় এই ব্যবস্থা স্কুলগুলোতে করা হয়, ঠিক কিনা বলেন? ঈমান শেখানো হয় না, কিন্তু শিরক শেখানো হয়। তাহলে যেখানে আমার সন্তানের ঈমান নষ্ট হচ্ছে, কাজ তো হচ্ছে না, আমাকে তো বাঁচতে হবে, আল্লাহর আদেশ তো মানতে হবে। তাহলে কি করা দরকার? বলে আমরা পারি না ঠিক, কিন্তু আমাদের এই ফরজ দায়িত্বটা পালন করার জন্য, আমাদের এই দায়িত্বটা যেন আমাদের পক্ষ থেকে আদায় করতে পারে, এই জন্যই মারকাজুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো, এজন্যই নুরানি মাদ্রাসাগুলো। আমি আমার সন্তানকে শেখানোর সুযোগ পাই না, আমার সন্তানকে স্কুলে দিলে শিখে না, কিন্তু শেখানো তো ফরজ, না হইলে কিয়ামতে ধরা পড়তে হবে। এই দৃষ্টিকোণ থেকে আমাদের কিছু বুজুর্গরা বলেন, যেহেতু সন্তানরে নিজে শিখাইতে পারতেছো না, ফরজ স্কুলে শেখায় না কিন্তু শেখানো ফরজ। কই শেখায় কোন জায়গায়? বলে এই 4 বিষয়ের শিক্ষা তো মাদ্রাসায় দেয়। বলে এই 4 বিষয়ে যেহেতু শেখানো ফরজ, শেখানোর জন্য সন্তানকে মাদ্রাসায় দেওয়া ফরজ। এটা ওনাদের পরিভাষায় ফরজ বলতেছে, শরঈ পরিভাষার দিক দিয়ে না যে আল্লাহ কইছেই মাদ্রাসায় দাও, না, যেহেতু শেখাইতেছে ওই জায়গায়, শেখানোটা ফরজ। আমরা পারতেছি না, ওনারা মাদ্রাসায় দিয়ে শেখানোটা কতটা জরুরি, এই জন্য ওনাদের ভাষায় বলতেছে মাদ্রাসায় দেওয়া ফরজ। কেন? মাদ্রাসায় ছোট্ট বাচ্চা যখন যায়, ঈমান শেখে কি শেখে না? জোরে বলেন। তার আখলাক, চরিত্র, নববী চরিত্রের আলোকে গড়ে ওঠে কি ওঠে না? সে ইলম শেখে কি শেখে না? আমল শেখে কি শেখে না? অনেক কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওকে যদি বলা হয় জানাজার নামাজ কেমনে পড়াও, ও বলবে হুজুর ওযু নাই, ওযু করে আসি, এক দৌড়ে ভাগবে আর সামনে আসবে না। কিন্তু আপনি নুরানি মাদ্রাসার ক্লাস 1-2 ছাত্ররে বলেন, প্র্যাকটিক্যাল পড়ায়া দিবে। এদের আমল কত সুন্দর, ছোট ছোট ছাত্রের কত সুন্দরভাবে তারা ইবাদত করে। এক মাদ্রাসার সিসি ক্যামেরার ভিডিও অনেক ফেসবুকে প্রচার হয়েছে, আমারও দেখার সৌভাগ্য হয়েছে।
একটা ভিডিওতে দেখলাম ছোট্ট একটা বাচ্চা হেফজখানার অথবা মক্তবের হইতে পারে, ওস্তাদরা যখন ছাত্রদের নিয়ে সপ্তাহে বসে, ছোট ছোট বাচ্চা ওরা এখনো দুষ্টুমি করে, হুজুর কথা বলে, ওরা লাফালাফি করে, করবেই, বয়স তো এটা। এরপরেও হুজুর বলে, দেখো তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, পারলে রাত্রে উঠা তাহাজ্জুদে আল্লাহর কাছে চাইলে তোমার যা মন চাই তুমি তাই পাইবা। কিছু ছোট ছোট মানুষ আছে না, ওদের দিলের মধ্যে কথাটা গাইতে যায়। একটা ভিডিও দেখতেছি যে বাচ্চাটা প্রস্রাব করার জন্য উঠছে, উঠা প্রস্রাব করে আইসা আবার বিছানায় শুইছে। ছোট বাচ্চা, গভীর রাত, হয়তো 2:30-3টা বাজে এরকম, শীতের সময়। ও কম্বল ফালাইয়া আবারও উঠছে, আবারও উঠা বাথরুমের দিকে গেছে। ওইটা তো আর দেখা যায় না, বাথরুম থেকে বা অজু করে আসছে, এবার বোঝা যায় গামছায় হাত টাত মুছছে। 2 বেডিং এর মাঝখানে একটু ফাঁকা জায়গা, ছোট বাচ্চা, ওর বয়স 7 বছর হবে না। ও সুন্দর মতো 2-4 রাকাত নামাজ পড়ছে, দীর্ঘ সময় ধরে দোয়া করছে, প্রায় আধা ঘন্টা ব্যাপী। এরপরে ওই বাচ্চাটা গিয়ে আবার শুয়ে পড়ছে। আপনি বলেন তো, একটা 6-7 বছরের বাচ্চার এই দৃশ্যটা একজন মুসলমান বাবার কাছে এর চাইতে পছন্দের আর প্রিয় কোনো দৃশ্য হতে পারে? জোরে বলেন, পারে? সন্তান বড় হয়ে গেছে, জুম্মার নামাজও পড়াইতে পারে না, অথচ ওই ছোট বাচ্চাটার আমল কি? ঘুম থেকে উঠছে, শীত, ও চিন্তা করছে হয়তো হুজুর বলছে তাহাজ্জুদে আল্লাহর কাছে মন যা চায় চাইলে পাওয়া যায়। ও হয়তো ওই যে উযু কইরা শীতের রাত্রে 2-4 রাকাত নামাজ পড়ছে। এই দৃশ্যটা হলো একজন পিতার জন্য, এই পৃথিবীর একজন মায়ের জন্য এই পৃথিবীর সবচাইতে চোখ আর অন্তর শীতলকারী দৃশ্য। এর চাইতে আর কোনোটা হতে পারে না, ঠিক কিনা বলেন? এইরকম সন্তান যদি আমরা চাই, আমাদের সন্তানদের ছেলে হোক মেয়ে হোক, বলতে পারেন হুজুর আমার তো ইচ্ছা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। আমরাও তো ডাক্তার ইঞ্জিনিয়ার চাই, ডাকাত ডুকাত চাই না। আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার তো চাই। এখন এই সন্তানটারে আপনি 4-5 বছর এই মাদ্রাসায় পড়াইলেন, আপনার যে যে এলাকায় আপনি মাদ্রাসায় দিলেন, এই 4 বছর বা 5 বছর মাদ্রাসায় পড়ার পর কি হলো? বলে এই যে ঈমান, আখলাক আর ইলম আমলের এক ভ্যাকসিন তার মধ্যে ঢুকে গেল, এক ভ্যাকসিন ঢুকছে তার মধ্যে। এখন কি হবে? আপনি ওরে 5 পাস করায় দিলেন হাই স্কুলে, হাই স্কুল থেকে সে গেল কলেজে, কলেজ থেকে গেল ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে ওইখানে তো নাস্তিকবাদী মার্কা লোকজন ভরা। ওই জায়গায় নাস্তিকতার গন্ধ আছে, কুফুরির গন্ধ আছে, অশ্লীলতার গন্ধ আছে। কিন্তু আপনি কি করছেন? আপনি তো আপনার ছেলেটাকে ঈমান, আখলাক, ইলম আর আমলের ভ্যাকসিন দিয়ে ছাড়ছেন। আশা করা যায় ওই পরিবেশের মধ্যে ও যাবে ঠিক জ্ঞান অর্জনের জন্য, কিন্তু এই ঈমান, আখলাক, ইলম আর আমলের এই তারবিয়াতের কারণে নাস্তিকবাদ ওকে স্পর্শ করতে পারবে না, অশ্লীলতা ওকে স্পর্শ করতে পারবে না, কুফরি ওকে স্পর্শ করতে পারবে না। এই সব বাধা মাড়িয়ে ও গন্তব্যে পৌঁছে ওর যে ইলম দরকার, জ্ঞান দরকার, ওটা অর্জন করে আসবে। কেন করতে পারবে? একটা মাছ আছে, মিঠা পানির মধ্যে পাওয়া যায়, কেদার মধ্যে চলে, কিন্তু গায়ে কাদা লাগে না। কি মাছ বলেন তো? আপনাদের এলাকায় কি বলে? হ্যাঁ, গতা মাছ। আমরা কই হলো বাইন মাছ। বাইন মাছ, কত জায়গায় কয় গুইতা মাছ, গতা মাছ, যা কয় গো। এই মাছগুলো কাদার মধ্যে থাকে, গায়ে কাদা লাগে। ওর অবস্থা হবে ওই রকম। ও যদি ওই আমেরিকাও যায়, ইউরোপের কোনো দেশেও যায়, ওই যে ছোটবেলায় আপনি ওরে ইনজেকশন দিয়ে দিচ্ছেন না, মাদ্রাসায় 4 বছর পড়াইয়া, ওই বিষয়টা ওর কাজে লাগবে। ও মূল উদ্দেশ্য হাসিল করে আসবে, ও নাস্তিক হবে না, ও কুফুরির সাথে জড়াবে না। ওই সন্তান হয়তো আলেম হবে না, কিন্তু আমি আপনি দুনিয়া থেকে যাবার পর অন্য কাউকে ডেকে আমার আপনার জন্য দোয়া করানো লাগবে না। ও নিজে প্রত্যেক নামাজে আমার আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরকম একটা সন্তান আমরা দুনিয়ায় রেখে যেতে চাই না? যেই সন্তান আমি দুনিয়ায় না থাকার পরেও আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবে। এইটাই হলো দুনিয়ার বড় সম্পদ। এজন্য নবীজি কি বলেন? মানুষ মারা যাওয়ার পর তার সব সওয়াব যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়, 3টা রাস্তা খোলা থাকে। এর মধ্যে একটা হলো এই ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। এখানে নবীজি আলেম বলেন নাই, নেক সন্তান বলেছেন। এই সন্তান যদি থাকে, এরা আমি আপনি দুনিয়া থেকে যাবার পর আমার আপনার জন্য দোয়া করবে। বলেন তো ওই নেক সন্তান যখন হবে বৃদ্ধকালে, ও কি আমারে আপনারে বৃদ্ধাশ্রমে ফালায়া দিবে? আরে ভাই, ও যদি দিন মজুরিও দেয়,
ও যদি রিক্সাও চালায়, ও যদি অন্যের জমিনেও কাজ করে খায়, ও আমাকে আপনাকে বোঝা মনে করবে না। ও যদি লবণ দিয়ে খায়, আমারও লবণ দিয়ে খাওয়াবে। ও বোঝা মনে করে রাস্তায় ফালায়া দিয়ে আসবে না। আমরা এরকম এক সন্তান চাই, আগামীর এক প্রজন্ম এরকম চাই, যারা হবে নেককার, যারা হবে সালেহ, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা হবে হবে, কিন্তু এরা নেককার হবে। এই প্রজন্ম যদি আমরা চাই, এই যে শরীয়তে ইসলাম, কোরআন হাদিস থেকে যেই বিষয়গুলো আমরা জানলাম, এই বিষয়গুলোর আলোকে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে। আর সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার বিকল্প এখন আমাদের দেশে আর কোনো কিছু নাই। তাই অনুরোধ আপনাদের কাছে, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, এই প্রাথমিক শিক্ষাগুলো কমপক্ষে সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। তাহলে ওয়ালাদুন সালেহ হবে, নেক সন্তান হবে, এরা আমার আপনার জন্য দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের অধীনস্থদেরকে যেই পদ্ধতিতে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা যায়, আল্লাহ তাআলা ওইভাবে আমাদের অধীনস্থদের জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা আল্লাহ করার তৌফিক দান করেন। আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের প্রকৃত সম্পদে পরিণত করেন। সকলে জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেক মুরব্বী ওই যে কিছু টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. রব্বুল আলামিন দীর্ঘ রাত পর্যন্ত কবরস্থানের পাশে দ্বীনি আলোচনা করার পর গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন দেশে প্রবাসে যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। আয় আল্লাহ, খাস করে পাশে কবরস্থান রব্বুল আলামিন, আপনি কবরস্থানে যত মুমিন নরনারী শায়িত আছে আল্লাহ সকলের কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন। আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শায়িত আছে আল্লাহ সবার কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানিয়ে দেন রব্বুল আলামিন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন রব্বুল আলামিন। খাস করে এই প্রতিষ্ঠানের জন্য যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে
যে যেভাবে সহযোগিতা করে আল্লাহ কবুল করে নেন। খাস করে এক ভাই মতিয়ার রহমান মসজিদের জন্য 10 লক্ষ টাকা দিয়েছে, আল্লাহ আপনি তাকে কবুল করে নেন। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের যত প্রয়োজনীয়তা আছে আপনি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, পরিচালনা পর্ষদে যারা আছে কবুল করে নেন, উপদেষ্টা মণ্ডলী যারা আছে কবুল করে নেন, মাদ্রাসার ওস্তাদ ছাত্র যারা আছে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকাবাসীকে কবুল করে নেন। প্রত্যেকের অন্তরে এই প্রতিষ্ঠানের মোহাব্বত আল্লাহ আপনি ঢুকায়া দেন। রব্বুল আলামিন কে কোন উদ্দেশ্যে দান করেছে আপনার জানতে বাকি নাই। প্রত্যেকের মনের নেক চাওয়া নেক আশা কবুল করেন। এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সকল মাদ্রাসাগুলো সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন। আয় আল্লাহ, সকল মুসলমানদেরকে নেক ও এক হওয়ার তৌফিক দেন। যেখানেই মুসলমানেরা মাজলুম আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ, ওই জালেম ইসরাইলকে আপনি ধ্বংস করে দেন। ইসরাইলের সহযোগী যারা আছে আল্লাহ হেদায়াত দান করেন। হেদায়াত যদি না থাকে তাদের কর্ম অনুযায়ী আপনি তাদের শাস্তি দেন। রব্বুল আলামিন অবরুদ্ধ কাজার মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন খাস করে মালিক আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা বাড়ায়া দেন। লোভে হিংসা অহংকার মুক্ত হৃদয় আল্লাহ আপনি দান করেন। রব্বুল আলামিন কার মনে কি চাওয়া জানি না, সবার মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন। আয় আল্লাহ, অভাবীর অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে বরকতময় প্রশস্ত রিজিক দান করেন। যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বৈশ্বিক যত সংকট আছে আপনি দূর করে দেন। রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই, অনেকে হয়তো আছে যার মোহাব্বতের মা বাবা এই কবরস্থানে শায়িত আছে। আয় আল্লাহ, মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত। রব্বুল আলামিন অনেকে হয়তো নিজের হাতে ওই মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন। আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করেন। যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন। আয় আল্লাহ, প্রত্যেককে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, অর্থনৈতিক সচ্ছলতা দান করেন। প্রত্যেকটা পরিবারে দ্বীনের আবহাওয়া আপনি জারি করে দেন। অনেক মা বোনেরা এসেছে আল্লাহ, মা বোনদেরকে কবুল করে নেন, পর্দা নিশীন বানায়া দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ দান করেন। রব্বুল আলামিন সকল প্রকার পাপাচার, অনাচার, অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি দান করেন। রব্বুল আলামিন আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার কল্যাণ দেন, সব কল্যাণ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন এই দুনিয়া ছেড়ে আমাদের সবার চলে যেতেই হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মালাকুল মউত যখন মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হবে, আপনি আপনার প্রতিটি বান্দার জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. أشهد أن لا إله إلا أنت